বেশি রাগ নিয়ে জীবন যাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সবকিছু কেড়ে নেয়, কখনো কিছু দেয় না। শোনা সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের তিনটে দিক থাকে, তোমার দিক, তাদের, আর যা সত্য। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না। কখনো কারোর মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে ভগবানের উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে। মানুষ মানুষকে সম্মান করে না, মানুষ সম্মান করে মানুষের অবস্থানকে। তাই নিজের অবস্থান ঠিক করো, তুমি সব পেয়ে যাবে। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। অনেক দিন আগের কথা, কোনো এক রাজ্যে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন। একদিন সেই রাজার দরবারে এক বিদেশি আগন্তুকের আগমন হল এবং মূর্তি গড়ার দায়িত্ব দিয়ে দিলেন রাজ্যের মন্ত্রীর উপর। মহামন্ত্রী রাজ্যের সর্বশ্রেষ্ঠ মূর্তিকারের নিকট গিয়ে বললেন, মহারাজ তার নিজের প্রতিমা স্থাপন করতে চান। 7 দিনের মধ্যে মহারাজের মূর্তি বানিয়ে রাজমহলে দিয়ে আসবেন। এর বদলে আপনাকে 50 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 50 স্বর্ণ মুদ্রার কথা শুনে মূর্তিকার খুবই খুশি হয়ে গেলেন। এরপর তিনি দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরির সরঞ্জাম নিয়ে এলেন এবং সেখান থেকে হাতুড়ি নিয়ে পাথরটি ভাঙার জন্য বারবার পাথরটির উপর হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলেন, কিন্তু পাথরটি কিছুতেই ভাঙছিল না। যেমন পাথর ঠিক তেমনটিই রয়ে গেল। প্রায় 50 বার জোরে জোরে আঘাত করার পর তিনি শেষবারের মতো হাতুড়ি আঘাত করার জন্য উপরে উঠালেন, কিন্তু এটা ভেবে তিনি হাতুড়িটি নামিয়ে নিলেন যে 50 বার চেষ্টা করার পরেও যখন পাথরটি ভাঙতে পারলাম না, তাহলে এই শেষ আঘাতে পাথরটি কি আর ভাঙবে। সে পাথরটিকে নিয়ে মন্ত্রীর কাছে চলে গেলেন এবং তিনি মন্ত্রীকে বললেন, এই পাথর ভাঙা অসম্ভব, তাই এটি দিয়ে মূর্তি বানানো সম্ভব নয়। কিন্তু এদিকে মন্ত্রীকে যেমন করেই হোক মহারাজের কথা পালন করতেই হবে। তাই নিরুপায় হয়ে তিনি রাজ্যের একজন সাধারণ মূর্তিকারকে মূর্তি নির্মাণের দায়ভার সঁপে দিলেন। পাথরটি নিয়ে সেই মূর্তিকার মন্ত্রীর সামনেই পাথরটিকে আঘাত করলেন এবং পাথরটি মাত্র একটি আঘাতেই ভেঙে গেল, কারণ এটি আগে থেকেই অনেক আঘাত পেয়েছে, তাই পাথরটির বন্ধন আলগা হয়ে গিয়েছিল। পাথরটি ভেঙে ফেলার পরেই সেই মূর্তিকার মূর্তি বানানোর কাজে ডুবে গেলেন। আর এইদিকে মন্ত্রী ভাবতে লাগলেন, যদি সেই মূর্তিকার কেবলমাত্র আর একবার শেষ চেষ্টাটুকু করত, তাহলে সে আজ 50 স্বর্ণ মুদ্রা পেয়ে যেত। এই গল্প থেকে পাওয়া শিক্ষাটি কি হতে পারে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নিয়ে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। আপনাকে ওপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন নেই, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। হাসিটা সবার জন্যে হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে। যারা মন থেকে কাজ করে এবং কাজটিকে ভালোবেসে করে ও ইচ্ছাশক্তি প্রবল, ঈশ্বর তাদের সাহায্য করেন। আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে, এমন অবস্থান পর্যন্ত এগিয়ে যান। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।
যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা। আপনি কি জানেন, বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারে, এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। জীবনে খুশি থাকার 5টি উপায়। 1. নিজেকে ভালোবাসুন। 2. ভালো কাজ করুন। 3. ক্ষমাশীল হন। 4. কারো ক্ষতি করা থেকে বিরত থাকুন। 5. ইতিবাচক থাকুন। প্রথমে নিজের কাজে ধ্যান দাও, পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও। যে করবে পরের উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই 3টে গুণ আছে যার, নিশ্চিত তার বাঁশ উপহার। ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি চাইলে 4টি কাজ করুন। 1. যেখানে আপনার মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2. সত্যি কথা বলুন। 3. মূর্খের সাথে তর্ক করবেন না। 4. বেশি বেশি একা থাকুন। একজন প্রকৃত বন্ধু হল জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক বেশি কঠিন। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1. তুমি আমাকে কেন ভালোবাসো? 2. একদিন যদি আমার সবকিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে? 3. আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? জীবনে চলার পথে 4টি কথা সবসময় মনে রাখবেন। 1. প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে আধার কার্ডে দেখায়, আর দেখতে ততটা ভালোও নয় যতটা তাকে ফেসবুকে দেখায়। 2. ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটা ভালোও নয় যতটা তার মা তাকে ভাবে। 3. প্রত্যেক পুরুষ ভাবে তার বউ হবে মিস ইউনিভার্স এর মতো সুন্দরী, আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো। 4. প্রত্যেক নারী ভাবে তার স্বামী রোজগার করবে মুকেশ আম্বানির মতো, আর তার ব্যবহারটা হবে মনমোহন সিং এর মতো। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। 1. আপনার অতীতের করা কোনো ভুল। 2. আপনার পারিবারিক দ্বন্দ্ব। 3. আপনার বিব্রতকর অভ্যাস। 4. আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। 5. আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। ভালো জিনিসের কোনো কদর নেই, তাই তো মদ বিক্রেতা এক জায়গায় বসে মদ বিক্রি করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় গোয়ালা। ছোটবেলায় শিখেছি, তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ, সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে।